হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো অবশেষে টিনারা এবং টিনা অর্থাৎ টিনার মা পৌঁছে গেল কোথায় না, আমেদাবাদ, গুজরাট, সুরাট, যাই বলো না কেন, অর্থাৎ সুরাটে পৌঁছে গেল। তো ভালোভাবে পৌঁছে গেল এবং এতটা সাবলীল দেখে আমিও খুব আনন্দিত হলাম। মানে কোনো হেজিটেশন নেই, খুব সুন্দরভাবে, কোনো জড়তা নেই, স্মার্টনেসটা ফুটে ফুটে উঠছে। যে মেয়ে গ্রামের মেয়ে, যে মেয়ে গ্রাম্য মেয়ে, যে বাড়িতে কিভাবে থাকে, আর সে একটা ভিন দেশে, ভিন রাজ্যে গিয়ে এইভাবে স্মার্টলি ঘোরাফেরা করবে, চিন্তার বাইরে ছিল, তাই না? এইভাবে তাকে দেখব। এতদিন তো যতই হোক, যার সঙ্গেই যাক, সবার মানে কি বলবো, গাইডেন্সে গেছিলো। এবার যেন নিজে যাচ্ছে, সঙ্গে মা, অর্থাৎ মাকে গাইড করে নিয়ে, এটাই অনেকটা বড় পাওয়া। তো দেখো ভাই, এমনও নয় যে হোটেলে গেলাম সে হোটেলেই উঠে গেলাম, তা নয়। চুজ করে হোটেল নিলাম, মানে পছন্দের ব্যাপারটাও প্রাধান্যে রেখেছে। তো পছন্দ মতো হোটেল নিয়েছে, মার সঙ্গে রয়েছে। হোটেলটা সুন্দর, দেখো হোটেলে থাকবে, ঘুমোবে, খাবে, তো একটু কমফর্ট লাগেই, সেরমই হোটেল নিয়েছে। এইবার দিনটাকে যাতে ফালতু না যায়, তার জন্য খানিকটা রেস্ট নিয়েই ঘুরতে বেরিয়ে পড়েছে। দেখো, গুজরাট আমাদের ঘোরা নেই, আমার কাছে তো আননোন প্লেস, সেই হিসেবে আমি নতুনভাবে দেখছি, ভালো লাগছে দেখতে। এবং সবথেকে বড় কথা, সমুদ্রটা এই প্রথম আরব সাগর দেখলাম, না আমি বম্বেও যাইনি, কাজে ওই দিকে যাওয়ার সৌভাগ্য হয়নি। কাজেই তার জন্য আরব সাগরের ফার্স্ট দর্শন টিনার ব্লগ থেকেই হলো। এটাকে অনেক মুভি টুভিতে দেখেছি, মানে যাকে নিয়ে কন্টেন্ট করছি সেই কন্টেন্ট ক্রিয়েটারের ব্লগিং থেকে আরব সাগর দেখলাম। জলের রঙটা পুরোটাই ধূসর, না আমাদের বঙ্গোপসাগর অর্থাৎ ভারত মহাসাগরের মতো নীল নয় মনে হয় জলটা, কীরকম যেন ধূসর ধূসর লাগলো। হতে পারে আমি ভুল দেখছি কি ভুল ভাবছি, নাকি ওই সময় সূর্যের আলোয় ওরম দেখাচ্ছে। যাই হোক, বিচটা ভীষণ নোংরা দেখলাম, অনেকটা সেই দীঘার বিচের মতো। পুরীর বিচ এত নোংরা হয় না। উটও দেখতে পেলাম, অবশ্য রাজস্থান থাকবে, উট তো থাকবেই, পুরীতে যদি উট থাকতে পারে তো ওখানে তো থাকতেই পারে, তাই না? তো সেই হিসেবে এখন তো আবার দীঘাতেও উট দেখতে পাওয়া যায়, তো ওখানে উট থাকবে। সুন্দর ফটো শ্যুট হলো, হয়তো এরপরে আমরা রিলসও পাবো, হতেই পারে। তারপরে সমুদ্রের পাড়ের খাওয়া দাওয়া, বড়া পাও, ঘুরছে, এনজয় করছে, লাইফটাকে ফিল করছে। অনেক চিন্তা, অনেক দুশ্চিন্তা বলতে পারো, চিন্তা বলবো না, দুশ্চিন্তা মাথার মধ্যে রয়েছে। তার মধ্যে একটু রিল্যাক্স করলে অনেকটা রিলিফ পাওয়া যায়, সেটারই চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজের জন্য আসা, তার মধ্যে একটু সময় বার করে নিয়ে জিনিসটাকে বেকার না যেতে দিয়ে, ঘুমিয়ে হোটেলে বসে না থেকে একটু জায়গাটা এক্সপ্লোর করা, মানে সমুদ্রের পাড়ে গিয়ে একটু সময় কাটানো। ভাই সমুদ্র, আমাদের সমুদ্র যেন টানে, আমারও। আমার পাহাড়ের থেকে আবার সমুদ্রটাই বেশি ভালো লাগে। পাহাড়ের সৌন্দর্য এক, সমুদ্রের সৌন্দর্য এক, মানে সমুদ্রে যেন আমি প্রাণ খুঁজে পাই, পাহাড়ে এটা যার যার লাইকিংস, কিছু বলে লাভ নেই। তো সেটাই হলো ব্যাপার। তা ওদের সঙ্গে আমরাও এনজয় করলাম, এটা লাইকিংস আমি শেয়ার করলাম, ঠিক আছে। এরপরে চলে আসি যেটা নিয়ে না বললেই নয়, কন্ট্রোভার্সি। একজন আরামসে তার কাজের জগতে মগ্ন হয়ে রয়েছে, আর তাকে নিয়ে ওয়াইটি, পশ্চিমবঙ্গ, কলকাতা, বিভিন্ন জেলা, কয়েকটা জেলা, তাই না, আমরা পশ্চিমবঙ্গের মধ্যে, তার ভেতরের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, সবাই তোলপাড় হয়ে যাচ্ছে, কোনো একটি মেয়েকে কাটাছেঁড়া করা হচ্ছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। এইটাই আমি চেয়েছিলাম, বা আমরা চেয়েছিলাম, যে যে যাই বলুক, ডোন্ট কেয়ার, পাত্তাও দিও না, তোমার ফোকাস তুমি স্থির রাখো। এইসব এলে বেলে তোমার পিছনে লাগবে, কারণ কারণ যখন তুমি চর্চায় থাকবে তখন কিন্তু জানবে তোমার প্রয়োজনীয়তা অনেক বেশি। ফালতু লোক কিন্তু চর্চায় থাকে না। এই আমরা কি চর্চায় আছি, আমি কি চর্চায় আছি না, আমাকে ধর্তব্যের মধ্যে ধরার ব্যাপার নেই, কারণ আমি কিছু করছিই না, মানে কারোর কিছু কাজে আসবোই না, তা চর্চায় থাকবো কেন, সেই হয়েছে ব্যাপার। তাহলে যখন কোনো মানুষের চর্চা হয়, যাকে নিয়ে বারবার লাইফ ক্রিয়েট করা হয়, তাকে নিয়ে আলোচনার সভা বসায়, বা তাকে নানান রকমভাবে বোঝাবার চেষ্টা করা হয়, তো জানবে তার অনেক বেশি ইম্পর্টেন্স আছে, এবং তাকে বাগে আনাবার চেষ্টা চালানো হচ্ছে, ঠিক কি না? আশা করি তোমরা বুঝতে পারছো। নাহলে কেন বারবার টিনা এসো, টিনা এসো, সাক্ষাৎ করো, আমার কাছে আসতে পারো, কেউ হেল্প না করলে আমরা হেল্প করব। আজকে তো আবার বক্তব্য একটু বদলে গেল, কারণ চালাকিটা লোকে ধরে ফেলছে না, সেক্ষেত্রে বলা হচ্ছে আমার কাছে আসার দরকার নেই,
তোমার উকিল বেচুর উকিল বসে মিউচুয়াল করো, কারণ কেস লেন্দি হবে, পয়সা খাবে কালো উর্দি, কালো কোর্টের লোকেরা। কী লাভ, সময় নষ্ট, পয়সা নষ্ট, তাতে আপনার কি? আমরা আমরা জিজ্ঞাসা করতেই পারি। আপনি যেমন ফালতু লোককে ডাকছেন, সেরকম আমরাও ফালতু লোক আপনাকে বলছি। আপনার কি? কার পয়সা কিসে খরচ হবে আপনার দেখার কি দরকার? আপনি তো এর মধ্যে নেই, টিনার ব্যাপারে আপনি নেই, আপনি বেচুর ব্যাপারে আছেন। তো বেচুর ভালো মন্দ চিন্তা করুন না, টিনার ব্যাপারে তো আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সে বুঝবে সে কি করবে, সে কার সাথে কথা বলবে, সে কার সাথে কথা বলবে না, কার হেল্প নেবে, কার হেল্প নেবে না। তার যদি কেস চালিয়ে যেতে ইচ্ছা করে তো আপনার কি? ওর পয়সা ও খরচ করবে, আপনার কি? আপনি টিনার ভালো করতে এসছেন না বেচুর ভালো করতে এসছেন? তো বেচুর ভালো করতে চাইলে আপনি বেচুর ফরে থাকুন না। আপনিই তো বেচুকে নানানভাবে সাহায্য করছেন, বাচ্চাটাকে ওর কাছে রাখতে আপনার পুরো দম লাগিয়ে দিচ্ছেন। তাহলে আবার আপনি টিনাকে ডাকছেন কেন? আপনি তো আপনার কাজে একদম 100% সাফল্য অর্জন করে ফেলেছেন, মানে আপনার কাজ পুরো ওকে। তাহলে এখন কেন টিনাকে প্রয়োজন হচ্ছে? টিনার ভালো দেখার আপনার প্রয়োজন হচ্ছে কেন? টিনার ভালো দেখতে টিনা নিজেই পারে, আপনাকে দেখতে হবে না। আমরাও দেখছি না, আমরা শুধু বলছি আপনি ডাকবেন কেন? টিনা যদি নিজের ইচ্ছায় নিজের সহমত পোষণ করে নিজে যদি মনে করে সে দেখা করবে, সে ডুপ্লিকেট লোককে বিশ্বাস করবে কি করবে না, বেচুর লোককে বিশ্বাস করবে কি করবে না, সেটা তার উপর ছেড়ে দিন না। বারবার প্রতিটা লাইভ খুলছেন, ওই এক সেবক দাদার কল রেকর্ডিং এনে তাকে খারাপ প্রমাণিত করতে চাইছেন এবং নানাভাবে বোঝাতে চাইছেন যে সেবক দাদা টিনার পুরোপুরি একদম সর্বনাশ করে দিয়েছে, কোনো কাজটাই ঠিকমতো করেনি, যাতে কোনোভাবে টিনার মনোবলটাকে ভেঙে দেওয়া যায়। মানে কোনো না কোনো জায়গায় টিনা ভাবতে শুরু করে দেয়, এবার আমি কি করব, এবার আমার কি করা উচিত, এবার আমি কার কাছে যাব, তাই না? টিনা এতটাও বোকা নয়। যখন টিনা নিজে বুঝবে, টিনা নিজের রাস্তা ঠিক করবে, যেভাবে এর আগেও ঠিক করেছিল, ঠিক আছে? নাকি কোনো দাড়িওয়ালার কাছে গেছে, মানে ওই আলুর দমের কাছে গেছে, না আপনার কাছে আসবে। কোনো সময় টিনা কারোর কাছে আসেইনি। বেচা কেনা, কারোর কাছে গিয়ে তোষামত করা, এটা হলো বেচুর ডেফিনেশন, এটা টিনার ডেফিনেশন নয়। তাহলে টিনা এতদিনে বেচুর মতোই অনেক ভিউয়ার্সকে ওর পরে পেত, অনেক ভিউয়ার্সকে ওর দুঃখের কাহিনী শুনিয়ে ও আর্নিং করতে পারতো এবং অনেক লোকজন ওর পাশে জড়ো করে ফেলতে পারতো। ওর কাছে আপনারা শোনাচ্ছিলেন না সেবক দাদার মুখ দিয়ে যে অনেক রকম কল রেকর্ডিং আছে টিনার কাছে, যেটা কিনা বেচুর এগেনস্টে যায়, সেই সব কল রেকর্ডিং সেবক দাদার কাছে আছে, এই নিয়ে আপনারা শোনাচ্ছিলেন না? তাহলে সেগুলো টিনা এতক্ষণে হ্যাঁ আপনাদের শুনিয়ে দিত, আমাদের শুনিয়ে দিত, কারণ ওর এইসব বেচার কোনো মনোবৃত্তিই নেই। ওর ওয়ান অ্যান্ড অনলি ডিভোশন হচ্ছে বাচ্চাটাকে পাওয়া। প্রথম দিকে কিছু ভুল বোঝাবুঝির জন্য এই ব্যাপারে নিশ্চুপ ছিল, কিন্তু পরের ক্ষেত্রে ও নিজের ভুলটা ঠিক করে নিয়ে ওর রাস্তায়ও ঠিক আছে এবং একটু দেরি হচ্ছে, অসুবিধা নেই, কারণ আপনার মতো কিছু কি বলবো সুবিধাবাদী লোকজন যখন পিছন থেকে ভেকধারী হয়ে কাজ পণ্ড করার চেষ্টা করে, তখন কাজে তো ডিলে হবেই ভাই। কারণ আমরা জানি, দেখতে পাচ্ছি কি অবস্থা, সামনে দেখতে পাচ্ছি কেউ অন্যায় করেছে অথচ সে শাস্তি পাচ্ছে না। তাহলে যেখানে আমরা দেখতে পাচ্ছি মা ছেলেকে পায়, সেখানে মা ছেলেকে পাচ্ছে না, এটা তো হবেই, কারণ এটা পশ্চিমবঙ্গ, এখানে দুর্নীতি পদে পদে। কাজে আপনি আর নতুন করে কি বোঝাবেন? টিনাকে বাগে আনার যে মতলব করেছেন, যে ফন্দি ফিকির চালু করার চেষ্টা করছেন, যে কোনোভাবে মেয়েটাকে বাগে আনি, এনে আপনাদের যা যা করার সমস্ত কিছু করিয়ে নিই, করে তারপর মেয়েটাকে আজও বললেন, তারপরে ছেলের গার্জিয়ানশিপের কেস করার, সে তো পরের ব্যাপার, সেটা পরে দেখা যাবে। কেন পরে? কেন পরে? কেন আপনাদের যদি মনে হয়, আমি এই ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করব, অবশ্যই পরে আলোচনা করব। ভেকুর ভেকথারি নিয়ে অনেক কথাই বলার আছে, কিন্তু টিনার কথাটা আগে বলে নেওয়া দরকার। যেভাবেই হোক সবাই চেষ্টা করছে টিনার মনোবলকে ভেঙে দেওয়ার জন্য, মানে যাতে টিনা ভাবতে বসে যে আর কোনো আশা নেই, এইবার কি করব, এইবার আমি হয় আমি ব্লগিং ছেড়ে দিই, নয় আমি ছেলের সত্য ছেড়ে দিই, মানে যেভাবে হোক আমি কন্ট্রোভার্সিটাকে বন্ধ করি, আমি আমার মতো থাকি, এইভাবে হাল ছেড়ে দিই। কিন্তু টিনা তো সেটা করছে না, বা করবেও না বলে মনে হয়, কারণ সে বুঝে নিয়েছে এত মাস ধরে
প্রায় বছরখানেক ধরে বিক্রি হয়ে যখন আর তার সম্মান বলতে আর কিছু বাকি রাখেনি এই ওয়াইটির কিছু ক্রিয়েটার, তখন তো মরিয়া হয়ে উঠবেই। এইবার যে সম্মান, যে প্রেস্টিজ ওর পাওনা, সেটা ও অবশ্যই ওদের কাছ থেকে নিজে উদ্ধার করবে যেভাবে হোক, আমার তো মনে হয়। কারণ যেভাবে ও বেঁকে বসেছে সেইভাবে যদি ও চলতে থাকে, বিচার একটু দেরিতে আসুক কিন্তু সুবিচার আসুক, এটা কিন্তু আমাদের মোটামুটি সবারই দাবি। দেরি করে হোক কিন্তু হোক, ঠিক আছে? কারণ ভাই, যেখানে মানে শুট লোকের অভাব নেই সেখানে কাজ তো পণ্ড হবেই। কাজে কে কি বলে দিল, কে কি করে দিল, যদিও আমরা সেইভাবে সঠিক সব প্রমাণগুলো পাইনি, কারণ কেউ বোকামি করার জন্য কারোর কাজ পণ্ড হয়ে গেছে এটাও এখনও সেভাবে প্রমাণিত হয়নি। কারণ যতই হোক এগুলো সবই আগের গল্প। দেখা যাক কি হয়, টিনা কি করে, কি বলে, এগুলো আমাদের সামনে দেখার অনেক অনেক জিনিস আছে। হয়তো দেখা গেল যে কাজে ও রয়েছে সে কাজটা পুরোটাই ঠিক আছে, হয়ে গেল। হয়তো দেখা গেল কাজটা একটু দেরিতে হলো, কিন্তু পণ্ড হয়েছে এই কথাটা বলতে পারবো না। কেন পারবো না? যদি পণ্ডই হতো, টিনা কোনো কিছুই না করতে পারতো বা সেবক দাদা কিছুই না করতো, তাহলে আজকের এই লাইফটাই হতো না, এই লাইফটাই হতো না, সেবক দাদার কল রেকর্ডিং ফাঁসই হতো না। এই নিয়ে আমি একটা ভিডিও অবশ্য করেই করব, তোমাদের জন্যই করব, কারণ বেশ কয়েকটা লাইভ দেখার পর এই কথাগুলো বলা প্রয়োজন মনে করছি, সেই জন্য বলবো। তো টিনাদের ঘোরাফেরা কমপ্লিট হলো, পাও ভাজি নিয়ে রুমে এলো। হ্যাঁ, পাও ভাজি তো খেতে হয়, গুজরাট বম্বে ওইসব জায়গায় যাব আর পাও ভাজি খাবো না তা হয়? তো পাও ভাজি, বড়া পাও, পাও ভাজি না বড়া পাও খেলো। খেয়ে রেস্ট নিল, বোঝাই গেল প্রচুর ঘুমের প্রয়োজন ছিল ট্রেনে। আর যাই হোক, শান্তির ঘুম হয় না। অনেকে ঘুমায়, একদম যে ঘুমায় না তা না, প্রচুর লোক উঠেই ঘুমাতে শুরু করে, যে ঘুমটা আমার হয় না, ওরও হয়নি বোঝা গেল। তো রুমে এসে প্রচুর ঘুমোলো। এটা দুদিন আগের ব্লগ মনে হয়, কারণ এতক্ষণে হয়তো ওর অনেকটাই কাজ এগিয়ে গেছে, ব্লগিংগুলো আসছে ধীরে ধীরে। নেক্সট ব্লগটাও ভালো দেখবো আশা করি, কারণ ডে বাই ডে ওর ব্লগিংয়ের মানে কোয়ালিটিটা ভালো হচ্ছে, মানে বেশ কালারফুল হচ্ছে, চমকপ্রদ হচ্ছে এবং গর্জাস হচ্ছে। নিজেকেও যেভাবে গ্রুমিং করছে, ওর ব্লগিংও সেইভাবে মানে কি বলবো, গর্জাস হচ্ছে। আশা করি বোঝাতে পারছি, ভালো লাগছে। মানুষ দেখো, একটা জিনিস জেনে রাখবে, যদি মানুষ খারাপ হয় না, তাহলে তার ব্লগিংয়ে তার কিন্তু ছাপ পড়বেই। হ্যাঁ, আর যদি মানুষ ভালো হয় সেটা কিন্তু তার ব্লগিং দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, তো আসবো নেক্সট ভিডিওতে, অবশ্যই আসবো এই সেবক দাদা, ভেকু দিদি এবং কিছু ক্রিয়েটারের কথা নিয়ে অবশ্যই বলতে আসবো। সঙ্গে টিনার প্রসঙ্গ তো অবশ্যই থাকবে, থাকতেই হবে, না হলে চলবে কী করে। তো ভিডিওটা এখানেই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, নেক্সট ভিডিও ওয়েট করো, সঙ্গে থেকো, টাটা বাই।